নিউ জার্সিতে সড়ক নিরাপত্তা নিশ্চিত এবং বর্ণবৈষম্য কমাতে নন সেফটি ট্রাফিক স্টপ বাতিলের জোর দাবি উঠেছে। এসিএলইউ এর সাম্প্রতিক রিপোর্টে দেখা গেছে, ভাঙা টেইল লাইট বা মেয়াদোত্তীর্ণ রেজিস্ট্রেশনের মতো ছোটখাটো কারণে গাড়ি থামানোর দুর্ঘটনার হার কমায় না, বরং কৃষ্ণাঙ্গ ও বাদামি বর্ণের মানুষের উপরে পুলিশের হয়রানি বাড়ায়। এই বৈষম্য দূর করতে এবং প্রকৃত বিপজ্জনক ড্রাইভিং দমনে আইন সংশোধনের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। রাস্তায় গাড়ি চালানোর সময় তুচ্ছ কারণে পুলিশি জেরার মুখে পড়া কি কেবল হয়রানি, নাকি এটি নিরাপত্তার অংশ? নিউ জার্সিতে বর্তমানে এই প্রশ্নটি বড় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এসিএলইউ একটি প্রতিবেদনে দাবি করেছে, জননিরাপত্তার সাথে সম্পর্ক নেই এমন ট্রাফিক স্টপগুলো বন্ধ করা উচিত। আমাদের আজকের প্রতিবেদন এই চাঞ্চল্যকর দাবি নিয়ে। নিউ জার্সির বর্তমান ট্রাফিক কোডে 200 এর বেশি নিয়ম রয়েছে, যার অনেকগুলোই সরাসরি সড়ক নিরাপত্তার সাথে যুক্ত নয়। যেমন গাড়ির পেছনের লাইট ভাঙা থাকা বা রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হওয়া, একে বলা হচ্ছে নন সেফটি ট্রাফিক স্টপ। পরিসংখ্যান বলছে 2010 থেকে 2023 সালের মধ্যে নিউ জার্সিতে হওয়া প্রাণঘাতী দুর্ঘটনার মাত্র 0.38% কারণ ছিল এসব তুচ্ছ যান্ত্রিক ত্রুটি। প্রতিবেদনটিতে আরও একটি ভয়াবহ চিত্র উঠে এসেছে। দেখা গেছে, এই ধরনের সাধারণ তল্লাশির নামে কৃষ্ণাঙ্গ এবং বাদামি বর্ণের চালকদের ওপর বেশি নজরদারি চালানো হয়। 2011 সাল পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যায়, কৃষ্ণাঙ্গ চালকরা মোট চালকের মাত্র 8% হলেও তাদের তল্লাশি করার হার 36%-এরও বেশি। একে প্রিটেক্সচুয়াল স্টপ বলা হচ্ছে, যেখানে ছোট অজুহাতে গাড়ি থামিয়ে বড় কোনো অপরাধ খোঁজার চেষ্টা করে পুলিশ। এতে সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব ও উত্তেজনা বাড়ছে। নাগরিক অধিকার রক্ষা এবং বর্ণবৈষম্য দূর করতে নিউ জার্সির আইন প্রণেতাদের প্রতি ট্রাফিক কোড আধুনিক করার আহ্বান জানানো হয়েছে। যেসব শহর বা অঙ্গরাজ্যে এমন সংস্কার হয়েছে, সেখানে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে এবং পুলিশের দক্ষতা বেড়েছে। রাস্তার প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মনোযোগ কি কেবল বিপজ্জনক ড্রাইভিংয়ের দিকে থাকা উচিত, নাকি ছোটখাটো খুঁটিনাটি ভুলও আইনের আওতায় থাকা জরুরি?